কোনো খবর পেলি? গৌরবের বন্ধু বান্ধবদের বাড়িতে ঠিকমতো খোঁজ নিয়েছিলি? আচ্ছা, ওর বন্ধু বান্ধবদের কাছে ঠিকমতো খোঁজ নিয়েছিলি? মানে অনেক সময় হয় না, বম্বে যাব, হিরো হব, মানে এরকম ধরনের কোনো বন্ধু কি গৌরবের ছিল? থানা পুলিশ এফআইআর কিছু করা হয়েছে? নাদিয়া, এরকম ভাবে পাথর হয়ে থাকিস না। আমার কথাটা ভাব একবার। স্বামী চলে গেল, মেয়েটার ক্যান্সার, শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে গেলেন, তবু আমি হেঁটে বেড়াচ্ছি। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছি, তবুও তো আমি হেঁটে চলে বেড়াচ্ছি। আমি যদি পারি, তুই পারবি না কেন? তোকে একটা কথা বলবো, অন্য কোনোভাবে নিবি না। আমাদের এখন দেখার মধ্যে বাকি রইল হসপিটাল আর নার্সিংহোমগুলো। শক্ত হ, শক্ত হ, আমি আছি তোর সঙ্গে, আমি আছি তো, আমি যাবো তোর সঙ্গে, আমি আছি, শক্ত হ। কিচ্ছু হবে না, আমরা সবাই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি রে, সবাই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। কখন কোথা থেকে আলো আসবে আমরা কেউ জানি না। তুই আমার কথা ভাব, আমি কি কখনো ভেবেছিলাম আমার শাশুড়ি মাকে আবার দেখতে পাবো? কিন্তু পেয়েছি তো, উনি তো ফিরে এসেছেন। কখন যে কোথা থেকে আমাদের জীবনে আলো আসে আমরা বুঝতে পারি না। সব ঠিক হয়ে যাবে, তুইও তোর গৌরবকে ফিরে পাবি, আমি বলছি, আমি বলছি। এখন চল, আমার সঙ্গে যেতে হবে, চল চল, যেতে হবে। আমি যাবো তোর সঙ্গে। আঙুলটা মুচকে ভেঙে দেবে। ঠিকঠাক ভাবে যদি আমার সাথে কথা বলতে না পারো তাহলে বলবে না। হয়েছে কি তোমার? পোষা বেড়াল কোথায় কোলে বসে ম্যাও করবে তা নয়, দাঁত নখ বার করছো কেন? বললে বুঝতে পারবে। মানে প্রিজন জয়েন করার প্রথম দিনে আমি বলেছিলাম যে রোহিত আমার। হাসছো কেন? হাসছো কেন? I'm not angry. আমি একটু রাগ করি। রোহিত তোমার হিলেরিয়াস রোহিত মালার।
না রোহিত, মালার 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 বেশ করেছি, ওকে আমি জেলে দিয়েছি। না, তুমি বেশ করনি। আমার বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, দরকার হলে আমি ওকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেবো, তবে আমার শান্তি। রোহিতকে শাস্তি দেব শুধু আমি, তুমি নয়। ভুল করছে নেহা। নেহা কোনো ভুল করে না। রোহিত শুধু মালাকে চেনে, নেহাকে নয়। তাই রোহিতকে যদি শেষ করতে চাও, তাহলে ওই মালা নামের ছুরি দিয়ে ওকে শেষ করতে হবে। রোহিতকে জেলে রাত কাটাতে হয়েছে, শুনেছি ওকে খেতে দেওয়া হয়নি, খুব কষ্ট হয়েছে। রোহিতের ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু ওকে এই কষ্টটা দেব আমি, বাইরের কেউ নয়। একমাত্র যেই ভালোবাসে সেই কষ্টটা দিতে পারে। রোহিতকে কষ্ট আমি দেব, কারণ আমি ওকে ভালোবাসি। আমার সঙ্গে থাকো নেহা, যা চাইছো তাই পাবে। না, রোহিত আমার নিজের, ওকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না, তোমার সাথেও না। আরে কি আছে রোহিতের মধ্যে যা আমার নেই? কখন ক্লিপটা তোমার চোখে ফুটিয়ে দেবো তুমি বুঝতেও পারবে না। কানা হয়ে তোমাকে সারাটা জীবন কাটাতে হবে। বলেছি তো, মানুষ সরাতে আমি এইভাবে পারি। লতা, বিভৎস বাচ্চা লতা। নাদিয়া, নাদিয়া, মর্গের ভেতরে যেতে গেলে এইসব দৃশ্য দেখার জন্য নিজেকে তৈরি রাখতে হয়, কিছু করার নেই। আমি পারবো না লতা, আমি পারবো না, আমাকে ক্ষমা করে, আমি পারবো না। এরকম করলে তো হবে না, একটা বাচ্চা দেখে বেরিয়ে এলে কি করে হবে বল? তাহলে তো আমাদের এখানে আসার কোনো মানেই হয় না। শক্ত হ, শক্ত হ, মনের জোর কর। তুই তুই তো বিল্লদাকে বলো পারবে, আমি পারবো। কি করে বলবো বল? আমি বিল্লদাকে ফোন করে অন্য কয়েকটা নার্সিং হোমে যেতে বললাম দেখার জন্য। এই মর্গে হাজার লোকের মধ্যে হয়তো পড়ে আছে, থাকুক। আমরা তো কোনো কর্তব্য করিনি, শাস্তি পেতে হবে আমাদের, পাবো। ঠিক আছে, তুই থাক, আমি দেখছি। তুই কোথায় যাবি? তোর এটা প্রথম ধাক্কা তো,
তাই সহ্য করতে পারছিস না। আমার সয়ে গেছে রে। স্বামীকে হারানোর পর সেই কষ্ট বুকে নিয়ে এতদিন ধরে বয়ে বেড়াচ্ছি। সঙ্গে দিয়াটার ওরকম একটা অসুখ, যে কোনো সময় যা কিছু হতে পারে, কিছু জানি না কখন, কিন্তু আমার মন সবকিছুর জন্য তৈরি। জানিস, এতগুলো ঝড় ঝাপটা সইতে সইতে অভ্যেস হয়ে গেছে রে। তুই দাঁড়া, আমি দেখছি। আমিও তো তোর বিল্লতার জন্য চিত্তায় চিত্তায় এতদিন কাটাতে পেরেছি। তখন তো পেরেছি, আজকে তো পারছি না। উনি যখন তোর চোখের সামনে ছিলেন না, তোর কোথাও একটা মনের মধ্যে ছিল যে মানুষটা কোথাও একটা আছে, কোথাও একটা আছে। কিন্তু এটা তোর সন্তানের ব্যাপার, তোর মন তো ডাকবেই। আমি তোকে বলছি কিচ্ছু হবে না। আমি বলছি তোকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি দেখছি, বলছি না কিচ্ছু হবে না। থাক এখানে, আমি দেখছি। একা লাগে, মাঝে মাঝে বড় একা লাগে। কাশি, কাশি। বাবু। স্কচ। আচ্ছা। এই শোন, মালবিকা ফিরেছে? না। একটু গানটা চালিয়ে দে। বাবু, বাবু একটু গা হাতটা টিপে দেবো? দে। সুদর্শনটা চলে গেছে আর বাড়িটা যেমন কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। গান শুনবো নাকি তোর বক বক শুনবো? হ্যাঁ, চুপ না থাকতে পারলে এখান থেকে চলে যা, চলে যা। কি হলো? ভালো লাগছে না। ওষুধটা ঠিক মতো খেয়েছেন? নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে। সুদর্শনটা নেই আর আপনার সব ঢেলে ঢেলা হয়ে গেছে। মনোময় সিংহর কাউকে চাই না। মালবিকা এখনো এলো না কেন? কি হচ্ছে মালবিকা? কোন ইতিহাসের পুনরাবৃত্তি মা? ওসব কথা থাক। দেখো মা, তুমি যদি আমার মুখ ভার সহ্য করতে না পারো, আমি বা তোমার মুখ ভার কি করে সহ্য করব? এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। দেখ দেখি, এই জীবন থেকে আমার পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তোর চোখে এখন অনেক স্বপ্ন, জীবনে এগিয়ে যাওয়ার হাতছানি। আর আমার শুধু মৃত্যুর হাতছানি। চুপ! কি উল্টো
পাল্টা বলছো মা? মৃত্যুর হাতছানি আবার কি? আমাকে কি ভাসিয়ে দিতে চাও? আমি কি তোমার এত বোঝা হয়ে গেছি? দেখি দেখি এসব কি বলছিস? হ্যাঁ, নিশ্চয়ই তুমি এরকম করলে, এরকম উল্টো পাল্টা ভাবলে। আচ্ছা মা বলো না, কিসের তোমার কষ্ট? সব সময় লুকিয়ে যেতে চাও? এ তো ভারী মুশকিল হলো। দেখ দিঘি, আমি প্রথম তোকে প্রশ্নটা করেছিলাম, এখন উল্টে তুই আমাকে জেরা করতে শুরু করেছিস। দেখো মা, সব কথা বলার সময় এখনো হয়নি। তাহলে আমাকে জোর করছিস কেন? আমারও হয়তো সব কথা বলার সময় হয়নি। তুমি খুব বুদ্ধিমতী একজন মহিলা মা। তুই বা কম কিসে? ঠিক আছে, ভুলে যেও না আমি একজন সাংবাদিক। তোমায় বলতে হবে না, আমি তোমার খবর কবর থেকে তুলে আনবো। যাকে তুমি ইতিহাস বলছো সেটা আমাকে জানতেই হবে। এসব নিয়ে মাথা ঘামাস না, তুই তার কাজ করে যা। সে তো যাবই, তবে ইতিহাসটা আমাকে জানতেই হবে। কিসের ইতিহাস, কিসের পুনরাবৃত্তি? দেখো না, সব মানুষের একটা ইতিহাস থাকে, কিন্তু সেই ইতিহাসটা না জানলে কোথায় তার রিপিট হচ্ছে সেটা বুঝবো কি করে? সেটাই তো তোমার আমাকে বলা উচিত। হয় তুমি আমায় বলবে, না আমি সেটা নিজে জানবো। না কেঁদে বলো কি হয়েছে? রোহিত, হ্যাঁ, কি বলেছে? ও তো আমার কোনো কথাই শুনছে না। ও আমার একটা কথা বিশ্বাস করছে না স্যার। এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তো মালা। নতুন মালা, নতুন চেহারার মালা, কি করে বিশ্বাস করবে বলো? আমি কাউকে কোনো কথা বিশ্বাস করাতে পারছি না। মানছি আমি নতুন চেহারার, কিন্তু আমার মনটা তো নতুন না। বলুন, আজকে রোহিত বিশ্বাস করছে না, কালকে অলিগিরি যদি বিশ্বাস না করে, তখন তখন কি হবে সিংহ মশাই? আদিত্যটা ফিরে এলে সুবিধে হতো। আচ্ছা, রোহিত কি তোমাকে অপমান করেছে? মালবিকাকে অপমান করেছে, মালবী না। তাহলে তাহলে এত দুঃখ কিসে? মালাকে, মানে মালার স্মৃতিকে বুকে আঁকড়ে বেঁচে আছে রোহিত। পৃথিবীর কোনো শক্তি তাকে টলাতে পারবে না সিংহ মশাই। সব কটা ব্যাচেলারের পেছনে কি একটা মালা থাকে? মানে